এবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRIN এর স্টুডিও কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইসরায়েল। সংঘাতের চতুর্থ দিনে তাদের এমন আক্রমণে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এর আগে এক বিবৃতিতে ইসরায়েল জানায়, ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়ে রাজধানীর আশপাশের বন্দর স্থাপনায় এবং দেশটির 1/3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। পাল্টা জবাবে ইরান হাইফা রিফাইনারি, সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালিয়েছে। এতে দুদেশেই বাড়ছে হতাহতের সংখ্যা। উত্তেজনা প্রশমনে বিশ্ব নেতারা দুই দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানকে পরাস্ত করতে নতুন কৌশলে ইসরায়েল। টানা কয়েকদিনের সংঘাতের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এরই মধ্যে নেতানিয়াহু ইরানিদের উস্কে দিচ্ছে তাদের সরকারের বিরুদ্ধে এক হওয়ার জন্যে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র বর্ষণের মাধ্যমে চাইছে ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়াতে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দুই দেশই চাইছে জনগণের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে। এদিকে সংঘাত নিয়ে সবশেষ খবর জানিয়েছে দুপক্ষই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইরানের পারমাণবিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, তেল শোধনাগার ও বন্দর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। একই সাথে তারা তেহরানের আকাশের নিয়ন্ত্রণ নিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একাধিক কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এতে সংস্থাটির গোয়েন্দা প্রধান কাজেমি ও তার 2 ডেপুটি নিহত হয়েছেন। এই ঘটনাকে ইরান জাতীয় নিরাপত্তার উপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে জানায়, ইসরায়েলকে আর বাসযোগ্য থাকতে দেয়া হবে না। হাইফার রিফাইনারিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান জানায়, তাদের মূল লক্ষ্য ইসরায়েলের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো। এদিকে ইরানের ক্রমবর্ধমান হামলা বন্ধে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাইছে ইসরায়েলিরা। এরই মধ্যে নেতানিয়াহু প্রশাসনকে সহযোগিতা করতে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS নিমিটস। এর প্রতিক্রিয়ায় তেহরান হুঁশিয়ারি দিয়ে জানায়, ইহুদি রাষ্ট্রটিকে সহযোগিতা করলে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হবে। এদিকে সংঘাত ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে মধ্যপ্রাচ্য কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। জাহিদুল আলম, ATN বাংলা।